হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ আটা ও কিছু গাজর দিয়ে ভীষণ হেলদি ও টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে প্রথমেই 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এরপর ওই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর ওই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জোয়ানটাকে 2 হাতের তালুতে একটু ঘষে নেব, তারপর এখানে মিশিয়ে নেব। এরপর এই জোয়ান ও লবণটা এই আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিংবা ময়দা আর আটা অর্ধেক অর্ধেক করে নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো আমি এখানে শুধুমাত্র আটা দিয়ে এটা তৈরি করেছি। তো এরপর দেখুন অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত করা চলবে না, একটু নরম ডো হলে রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন এরপর আমি একটু একটু জল দিয়ে এর একটা বেশ নরম ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আটাটা এখন খুব নরম করে মেখে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আটাটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে আটাটা ভীষণই নরম থাকবে। তো সেই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে পর খুব ভালো করে আবারও একটু মেখে নিলাম। তো এটা যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়েছি। সরষের তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি এবং ওই সাথেই আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর হিং ও গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে একটু গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদাটাকেও একটু তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আদাটা যখন ভাজা হয়ে যাবে, এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা ও আদাটাকেও খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। তো এইভাবে আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 600 গ্রাম পরিমাণে গাজরকে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। এখানে আমি 600 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি। এরপরে এই গাজরটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো এই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। লো ফ্লেমে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণেই লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তো লবণটা দিয়ে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 মিনিটের জন্য লো ফ্লেমে। তো 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এটা যখন খুব ভালো করে আবারও মেশানো হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং চা চামচের 1 চামচ পরিমাণে এখানে দিয়েছি বেসন। বেসন ও ধনে গুঁড়োটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে প্রায় 2 মিনিট মতো একটু এর সাথে মিশিয়ে নেব। তাহলে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং ধনেরও কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই জন্য দেখুন এটাকে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হবে, সেজন্য হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়েছি এবং এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। ওই সাথে একটা পাতিলেবুর সাইডের একটু অংশ কেটে রেখেছিলাম, তার থেকে একটু রসটা নিগড়ে দিয়ে দিলাম। ওই 1 চা চামচ পরিমাণে হবে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। তারপর এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবারও 2 মিনিট মতো এটাকে একটু মিশিয়ে নেব, যাতে চিনি ও গরম মশলা ও পাতিলেবুর রসটা এই গাজরের মধ্যে খুব ভালো করে মিশে যায়।
তো দেখুন এটাকে এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম 2 মিনিট পর্যন্ত। তো এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তারপর এটাকে একটু হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আটাটা দেখেই বুঝতে পারছেন এটা ভীষণই নরম করে মাখা হয়েছে। আটা যত নরম মাখা হবে এই রেসিপিটা ততই নরম ও সফট মতো তৈরি হবে। সেজন্য আটাটা একটু নরম করে মাখতে হবে। তো এখন এই আটাটার থেকে আমি বড় বড় আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এর থেকে আমি একটু বড় বড় আকারের লেচি কেটে নেব। আমরা যেভাবে পরোটা তৈরি করে থাকি সেই পরোটার আকারে এগুলোকে আমি বড় বড় আকারে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। তো যে পরিমাণে আমি মিশ্রণ তৈরি করেছিলাম তার থেকে আমার মোট 8টা মতো লেচি তৈরি হয়েছে। এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো দেখুন এখন এগুলো গোল গোল করে পাকানো হয়ে গেছে। এদিকে আমি গাজরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু হাতায় করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, তাতে আমি একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো আটার পরিবর্তে এখানে তেল দিয়েও এটাকে মেলে নিতে পারেন। তো দেখুন এরপর আমি একটা লেচি নিয়ে নিলাম, তারপর এটাকে এই শুকনো আটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে একটু খুব ভালো করে উপর নিচে আটাটা মাখিয়ে নিলাম। তারপর এটাকে বেলনের সাহায্যে খুব ভালো করে মেলে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি সেরকম রুটি তৈরি করার মতো করে প্রথমে এটাকে খুব বড় করে একটু মেলে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে খেতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে রুটির মতো করে একটু বড় করে মেলে নিচ্ছি। এইভাবে খুব বড় করে মেলে নিয়েছি। তারপর ওই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা একটা সাইডে এইভাবে দিয়ে দেব। তো এখানে আমি 3 চামচ মতো পুর দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু হাতে করে ঠিক করে নিচ্ছি। এটাকে প্রায় ত্রিকোণ টাইপের মতো করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে গাজরের পুর ভরা পরোটার রেসিপি শেয়ার করেছি। তো এইজন্য দেখুন গাজরের পুরটাকে একটু ত্রিকোণ টাইপের করে এখানে দিয়ে দিলাম। তারপর উপরের অংশটা একটু লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিলাম। তারপরে এই একদিকটা নিয়ে এসে উপরটা ঢাকা দিয়ে আবারও এটাকে সাইডে একটু এভাবে ঘুরিয়ে ফোল্ড করে নেব। তো দেখুন এভাবে একটু ঘুরে পাল্টে দিলাম এটাকে। তারপর উপরের অংশটা যেটা বেড়ে আছে সেটাকেও টেনে নিয়ে আসে এভাবে একটু মুড়ে নেব। তারপর নিচের দিকগুলো একটু হাতে চাপ দিয়ে খুব ভালো করে মুড়ে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। তো বন্ধুরা আজকে আমি এইটা পরোটা ত্রিকোণ টাইপের করেছি। আপনারা চাইলে এটাকে বাটির মতো করে তার মধ্যে পুর দিয়ে গোল পরোটাও করতে পারেন। তো ত্রিকোণ টাইপের পরোটা হলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। এটা হাতে করে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে পুরটা চারিদিকে খুব ভালো মতো সমানভাবে ছড়িয়ে যায়। এরপর উপরে আবার একটু শুকনো আটা দিয়ে এটাকে এইভাবে মেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এটাকে মেলে নিচ্ছি ত্রিকোণ টাইপের করে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেলে নিয়েছি। এইভাবে যদি পরোটা তৈরি করা হয় তাহলে পুর বেরিয়ে যাবার একদমই সম্ভাবনা থাকবে না। তো দেখুন এরপর এটাকে একটু ভালো করে মেলে নিয়েছি। এই পরোটাগুলো একটু মোটা মোটাই হবে যেহেতু ভেতরে পুর আছে। তো খুব বেশি পাতলা হবে না। তো এরকম একটু মোটা মোটা আকারের পরোটা তৈরি করে নিয়েছি। এরপর এদিকে আমি দেখুন আবারও 2টা মেলে নিয়েছি। এখানে মোট 3টা পরোটা আমার মেলা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি গ্যাসে একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে একটা পরোটা প্রথমে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে দুপিঠে একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি প্রথমে উপরে দিয়ে দিচ্ছি। ওপরটাতে যখন খুব ভালো করে ঘি মাখানো হয়ে যাবে এটাকে উল্টে দেবো। তারপর উল্টো দিকটাতেও আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে এটা বাটার দিয়েও তৈরি করতে পারেন অথবা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর আমি চারদিকটা খুব ভালো করে একটু ঘিটা মাখিয়ে নিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এই পরোটাগুলো ভীষণই ভালো হয় এবং ভীষণই সফট হয় এবং এগুলো প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতোই ফুলেছিল। তো দেখুন এগুলো ঘি মাখাতে মাখাতে সাইড থেকে খুব সুন্দর মতো ফুলে এসেছে।
তো বন্ধুরা, পরোটা তো আমরা অনেকভাবেই বানিয়েছি। এইভাবে একবার গাজরের পুর ভরা পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এইভাবে পরোটা তৈরি করলে এই পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে, নরম, একদমই শক্ত হয়ে যাবে না। পরোটা তৈরির ক্ষেত্রে আটাটা একটু নরম করেই মাখতে হবে, তাহলে পরোটাগুলো ভীষণই নরম থাকবে। তো দেখুন পরোটাটা খুব সুন্দর মতো ফুলেছিল। এভাবে আমি উল্টে দিলাম, এই পিঠটা উল্টে আবার একটু ভেজে নেব। তো এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে এই পরোটাগুলোকে তুলে নেব। তো এখানে আমার একটা পরোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন এই পরোটাটা খুব সুন্দর মতো ফুলেছে, এইভাবে প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর মতো ফুলেছিল। তো এইভাবে যদি পরোটা তৈরি করা হয় তাহলে পুরো বেরিয়ে যাবে না এবং প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতো ফুলবে। তো এখানে একটা পরোটা ভেজে নিয়েছি, এই একই পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি, সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব, তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, এখন পরোটাগুলো আমার সবই রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার মোট 8টা মতো পরোটা তৈরি হয়েছে। তো এই বন্ধুরা, এই পরোটাগুলো খেতে এতই টেস্ট হয় যে এর সাথে সার্ভ করার জন্য কোনো কিছুই লাগে না। এগুলো এমনিতেই খেতে দুর্দান্ত লাগে, তবে আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে বাড়তে থাকা একটু টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করেছি এবং দেখুন পরোটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে এবং একটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে গাজরের পুরটা কি সুন্দর মতো ছড়িয়ে আছে এবং দেখতে দারুণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, পুরো পরোটার চারিদিকে গাজরের পুরটা ছড়িয়ে গেছে। এইভাবে ত্রিকোণ টাইপের পরোটা যদি তৈরি করা হয় তাহলে পুরটা কিন্তু সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে এই টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। পরোটাটা ছেড়া দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তৈরি হয়েছে। ভীষণই নরম তৈরি হয়েছিল বন্ধুরা এবং ভীষণ টেস্টি হয়েছিল। এই টেস্টি পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।